আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আলহামদুলিল্লাহ সবাই অনেক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও ইনশাল্লাহ ভালো আছি। অনলাইন ক্লাসের অংশ হিসেবে আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি মোহাম্মদ মমিনুল ইসলাম তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি তোমাদের বেসিক ইলেকট্রিসিটি বইয়ের ইলেকট্রিক্যাল ফার্স্ট সেমিস্টারের বেসিক ইলেকট্রিসিটি বইয়ের আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়ের কন্টিনিউ ক্লাসের অংশ হিসেবে আজকে আমরা চতুর্থ অধ্যায়ের আরো যে অংশটা বাকি ছিল সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে দেখি সিরিজ এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য এবং তুলনামূলক পার্থক্য। দেখো, এর আগে আমরা সিরিজ সার্কিট নিয়ে এবং প্যারালাল সার্কিটের সংজ্ঞা সম্পর্কে জানছি। আজকে আমরা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য নিয়ে জানবো। দেখো, সিরিজ সার্কিটে সংযুক্ত বিভিন্ন রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ এখানে কারেন্টের মান সেম থাকবে। অর্থাৎ আমার মোট কারেন্ট যদি আই হয়, তাহলে প্রতিটা লোডের ভিতর দিয়ে যদি I1 I2 I3 কারেন্ট যায়, সব কারেন্ট একই থাকবে, অর্থাৎ সিরিজ সার্কিটে কারেন্ট সেম থাকবে। প্যারালাল সার্কিট ঠিক অনুরূপভাবে প্যারালাল সার্কিটের ভোল্টেজটা সেম থাকে, অর্থাৎ আমি সাপ্লাই যে ভোল্টেজ দিই প্রত্যেকটা লোডে সেম পরিমাণ ভোল্টেজ পাই। V1 V2 এবং V3 সব সমান থাকে। সিরিজ সার্কিটের প্রত্যেকটা লোডের যে ভোল্টেজ, এই ভোল্টেজটা যদি আমি যোগ করি, তাইলে দেখো আমার যে প্রয়োগকৃত ভোল্টেজ V, এই সবগুলি ভোল্টেজের যোগ করলে যে ভোল্টেজটা পাবো সেটা সাপ্লাই ভোল্টেজ V এর সমান। অনুরূপভাবে প্যারালাল সার্কিটে আমি যে কারেন্ট সাপ্লাই কারেন্ট যা হবে, সবগুলি লোডের যদি আমি কারেন্ট যোগ করি, তাহলে যে কারেন্টের মান পাবো সেটা হবে সেই কারেন্টের সমান। দেখো, এখানে I1 যোগ I2 যোগ I3 সমান হবে I, অর্থাৎ মোট কারেন্ট। এবং সিরিজ সার্কিটের রেজিস্ট্যান্স, অর্থাৎ আমি সার্কিটের প্রতিটা লোডের রেজিস্ট্যান্স যদি যোগ করি, যে মানটা পাবো সেটা হবে সার্কিটের মোট রেজিস্ট্যান্সের সমান, অর্থাৎ আর হবে সেই সার্কিটের সবগুলি রোধের যোগফল। কিন্তু এই ক্ষেত্রে প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স একটু ভিন্নভাবে ক্যালকুলেশন করতে হয়। অর্থাৎ আমার যতগুলি লোড প্যারালালে থাকবে, আমি যদি প্রথম লোড 1/r ওই ভ্যালুর মান দিই, যোগ 1/r2 1/r3, এইভাবে যদি সবগুলি লোডের রোধ ভাগ করে যোগ করি, 1 দিয়ে ভাগ করে ওই মান দিয়ে যোগ করে আবার যদি 1 দিয়ে ভাগ করি, যে ভ্যালুটা পাবো সেটাই হবে তোমার প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স। কারশফের দুইটা গুরুত্বপূর্ণ সূত্র আছে এখানে তোমাদের জন্য। এটা তোমাদের বইতে নাও থাকতে পারে, কিন্তু আমি তোমাদের এই বইতে এটা আলোচনা করেছি। যেটা হচ্ছে কারশফ ভোল্টেজ ল। কোন বদ্ধ বর্তনীতে প্রয়োগকৃত ভোল্টেজ এই বর্তনীর রোধগুলির ভোল্টেজের ড্রপের যোগফলের সমান। অর্থাৎ আমরা সিরিজ সার্কিটে যে বৈশিষ্ট্যটা দেখলাম, এখানে দেখো ঠিক একই রকমই। আমি যদি এখানে সাপ্লাই ভোল্টেজ যদি ভি হয়, তাহলে আমার প্রথম রোধের ভোল্টেজ V1, দ্বিতীয় রোধের ভোল্টেজ V2, তৃতীয় রোধের ভোল্টেজ V3। অর্থাৎ এই তিনটা রোধের যে ভোল্টেজ, এই ভোল্টেজটা যদি ভোল্টেজ ড্রপটা যদি আমি যোগ করি, তাহলে আমার সাপ্লাই যে ভোল্টেজ V, এই ভোল্টেজের সমান হবে। তার মানে আমার V1 V2 V3 ভোল্টেজ যদি যোগ করি, তাহলে আমার সাপ্লাই ভোল্টেজের সমান হবে। এটাই হচ্ছে কারশফ ভোল্টেজ ল। এরপরে আসে কারশফ কারেন্ট ল। কারশফ কারেন্ট ল আসলে কোন নোড বা বিন্দু বা জাংশনের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। নোড বলতে অর্থাৎ একটা বিন্দু থেকে একাধিক সোর্স একই দিকে আসবে আবার যাবে, এই সব জায়গাকে আমরা নোড বলি। তো এখানে দেখো একটা নোড আছে, এই যে একটা নোড পয়েন্ট, এই নোড পয়েন্টে আমার I1 I2 I3 কারেন্ট এই জায়গায় আসছে এবং I4 এবং I5 কারেন্ট এখান থেকে চলে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে I1 I2 I3 কারেন্ট যদি আমি যোগ করি, তাহলে এটা সমান হবে I4 এবং I5 কারেন্ট। অর্থাৎ কারশফ কারেন্ট ল হচ্ছে কোনো বিন্দুতে আগত কারেন্ট ওই বিন্দু হতে নির্গত কারেন্টের যোগফলের সমান। আউটকামিং ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। এরপরে সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স, অর্থাৎ আমরা যে
ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পড়লাম। এখানে আমরা সিরিজ সার্কিটের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের জন্য, সিরিজ সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিভাবে আমরা ক্যালকুলেশন করব। দেখো এখানে আমি সাপ্লাই ভোল্টেজ ভি দেওয়ার ফলে এখানে আই কারেন্ট উৎপন্ন হচ্ছে, এই কারেন্টটা এই রোধের ভিতর দিয়ে প্রত্যেকটা সার্কিটের ভিতর দিয়ে ফ্লো হচ্ছে। এই ভোল্টেজ ফ্লো হওয়ার ফলে এখানে আই কারেন্ট উৎপন্ন হবে এবং এই আই কারেন্ট তোমার এই প্রত্যেকটা লোডের মধ্যে দিয়ে ফ্লো হবে, অর্থাৎ এই কারেন্টটাই আই ওয়ান আই টু আই থ্রি আর থ্রি রোধের ভিতর দিয়ে ফ্লো হবে। তাহলে আমরা দেখো কারশফের ভোল্টেজ ভোল্টেজ সূত্র হিসেবে কারশফের সূত্র অনুসারে জানি ভি ওয়ান ইকুয়াল টু আই ওয়ান আর ওয়ান, ভি টু ইকুয়াল টু আই টু আর টু, ভি থ্রি ইকুয়াল টু আই থ্রি আর থ্রি, এবং ভি ভি যদি আমরা সাপ্লাই ভোল্টেজ ধরি তাহলে আমরা সাপ্লাই কারেন্ট হবে আই এবং মোট এই সার্কিটের মোট রেজিস্ট্যান্স হবে আর এস, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে আর এস। সেক্ষেত্রে ভি সমান হবে আই আর এস। কারশফের ভোল্টেজ সূত্র অনুসারে আমরা কি জানি, কোনো বদ্ধ বর্তনীতে প্রয়োগকৃত ভোল্টেজ ওই বর্তনীতে যতগুলি লোড আছে তাদের একরসে ভোল্টেজ ড্রপের যোগফল, অর্থাৎ এখানে ভি ইকুয়াল ভি ওয়ান যোগ ভি টু যোগ ভি থ্রি। দেখো আমরা যদি ভি ওয়ান ভি টু এবং ভি থ্রির মান বসায় দিই, উপর থেকে এই মানটা নিয়ে এসে এই মানটা এখানে যদি বসায় দিই এই লাইনে, তাহলে আমরা পাচ্ছি আই আর এস ইকুয়াল টু আই ওয়ান আর ওয়ান, আই ভি টু ইকুয়াল টু আই টু আর টু, ভি থ্রি ইকুয়াল টু আই থ্রি আর থ্রি। এখন যেহেতু সিরিজ সার্কিটে আমরা জানি কারেন্ট সেম থাকে, অর্থাৎ আই ইকুয়াল আই ওয়ান সমান আই টু ইকুয়াল আই থ্রি। তাহলে আমি প্রত্যেকে আই ওয়ান আই টু আই থ্রির জায়গায় যদি আই ওয়ান বসায় দিই সেক্ষেত্রে আমার প্রত্যেকটা জায়গায় আই হয়ে যাবে। তাহলে আইটা আমি যদি কমন নিই, কমন নেওয়ার ফলে এখান থেকে সব জায়গা থেকে আমি আইটা কমন নিলাম, তাহলে দেখো দুই পাশে, এপাশে একটা আই আছে এপাশে একটা আই আছে, তাহলে আমরা জানি যে ইকুয়ালের দুই পাশ থেকে সেম জিনিস গুণন আকারে থাকলে বাদ দিয়ে দেওয়া যায়। সেক্ষেত্রে আমি দুই পাশ থেকে যদি আই বাদ দিয়ে দিই তাহলে আমার যে কন্ডিশনটা দাঁড়াচ্ছে আর এস ইকুয়াল টু আর ওয়ান যোগ আর টু যোগ আর থ্রি। এখন যদি তিনটা পরিবর্তে যদি আমার এন সংখ্যক রেজিস্ট্যান্স থাকে তাহলে আমার সূত্রটা দাঁড়াচ্ছে আর এস ইকুয়াল টু আর ওয়ান যোগ আর টু যোগ আর থ্রি। এটাই হচ্ছে সিরিজ সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের প্রমাণ। তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে প্রমাণ করো যে আর এস ইকুয়াল আর ওয়ান যোগ আর টু যোগ আর থ্রি যোগ ডট 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 আর এন। এবার আসি প্যারালাল সার্কিটে। দেখো ঠিক সিরিজ সার্কিটের মতোই প্যারালাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করতে হতে পারে, এবং এটা তোমাদের বইয়ে যতগুলি ম্যাথমেটিক্স প্রবলেম আছে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলি সলভ করার জন্য এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তাহলে দেখো আমরা প্যারালাল সার্কিটে কি জানি, আমরা প্যারালাল সার্কিটে জানি যে ভোল্টেজ সবটির ক্ষেত্রে সেম থাকে কিন্তু প্রত্যেকটা লোডের ভিতর দিয়ে আলাদা আলাদা ভাবে কারেন্ট ফলো হয়। তো সেক্ষেত্রে আমরা যদি ওহমের সূত্র থেকে আগের মতো করে দেখি যে ভি ওয়ান ইকুয়াল টু আই ওয়ান আর ওয়ান, ভি টু ইকুয়াল টু আই টু আর টু, ভি থ্রি ইকুয়াল টু আই থ্রি আর থ্রি এবং ভি ইকুয়াল টু আই আর এস। কারশফের কারেন্ট ল অনুযায়ী আমরা কি জানি যে কোনো বিন্দুতে আগত কারেন্ট ওই বিন্দুতে নির্গত কারেন্টের যোগফলের সমান। আমরা যদি এইখানে এই পয়েন্টটাতে দেখি যে এই কারেন্ট এই পয়েন্টে এখান থেকে যে কারেন্ট আসছে সেটাকে বলতেছে আই কারেন্ট, এবং প্রত্যেকটা লোডের ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা আই ওয়ান আই টু আই থ্রি। এখানে তিনটা লোড দেখানো হয়েছে, চারটা লোড থাকলে এখানে তিনটা ক্যালকুলেশন করা হয়েছে সুবিধার্থে। আমরা তিনটা কারেন্ট, এখানে কারেন্টের ভ্যালুগুলো যদি আমরা বসায় দিই, এখানে দেখো এখানে বসানো হয়েছে আই ইকুয়াল টু আই, এখানে দেখো আই সমান কি, আমি যদি এই ইকুয়েশন থেকে আসি যে ভি ভাগ আর ও আর, এটা হচ্ছে আই, তাহলে ঠিক আই থ্রি সমান কি হবে ভি থ্রি ভাগ আর থ্রি, আই টু সমান হবে ভি টু বাই আর টু, এবং আই ওয়ান সমান হবে ভি ওয়ান ভাগ আর ওয়ান। তাহলে আমি এখানে এই ভ্যালুগুলি বসায় দিলাম। আবার প্যারালাল সার্কিটে ভোল্টেজ সেম থাকে, তাহলে ভি ওয়ান ভি টু জায়গায় আমরা ভি বসায় দিলাম। ভিটা যদি আমরা কমন নিই সেক্ষেত্রে কমন নিয়ে উভয় পাশে থেকে আগের মতো বাদ দিয়ে দিলে আমার থাকতেছে ওয়ান ভাগ আর সমান আসছে ওয়ান ভাগ আর ওয়ান যোগ ওয়ান ভাগ আর টু যোগ ওয়ান ভাগ আর থ্রি। যদি এখানে এন সংখ্যক রেজিস্ট্যান্স থাকে তাহলে ডট ডট ওয়ান ভাগ আর এন হবে। এটাই তোমাদের প্যারালাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের প্রমাণ। সবাই বাসায় থেকে এটা ভালো করে সুন্দর করে নোট করে করবা। যদি প্রবলেম থাকে আমার সাথে যোগাযোগ করবা, ইনশাআল্লাহ আমি তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করব। সিরিজ এবং প্যারালাল সার্কিটের কিছু সুবিধা এবং অসুবিধা। দেখো সিরিজ সার্কিট
সুবিধা হিসেবে একটা মাত্র লোড, একটা একটা সুইচ দ্বারা আমরা প্রত্যেকটা লোডকে অর্থাৎ সকল লোডকে নিয়ন্ত্রণ করতে পারি। এটার একটা সিরিজ সার্কিটের সুবিধা। কিন্তু এর একটা অসুবিধা হচ্ছে কি, যদি কোনো কারণে একটা বাল্ব বা একটা লোড যদি আমার নষ্ট হয়ে যায়, তাহলে টোটাল সাপ্লাই বা টোটাল লোডটাই আমার অকেজ হয়ে যাবে, আর কোনো লোডই কাজ করবে না। এটা সবচাইতে বড় একটা প্রবলেম সিরিজ সার্কিটের ক্ষেত্রে। সিরিজ সার্কিটের ভোল্টেজ ড্রপ ভাগ হওয়ার কারণে, অর্থাৎ আমি সাপ্লাই যে ভোল্টেজটা দিই এই ভোল্টেজটাই প্রত্যেকটা লোডের অ্যাক্রসে ভাগ হয়ে যায়, অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ সবগুলি প্রত্যেকটা লোডে ভাগ হয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা লোড খুব অল্প পরিমাণে ভোল্টেজ পায়, এবং অল্প পরিমাণে ভোল্টেজ পাওয়ার জন্য এরা সম্পূর্ণ লোডে কাজ করতে, সম্পূর্ণ শক্তিতে কাজ করতে পারে না। প্যারালাল সার্কিট, প্যারালাল সার্কিটের প্রত্যেকটা লোডকে আমরা আলাদা আলাদা সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি। এক্ষেত্রে সুবিধা হচ্ছে আমার যখন যে লোডটা প্রয়োজন আমরা তখন সেই লোডটাকেই চালাতে পারি। সার্কিটে একটি বাতি বা ফিউজ নষ্ট হয়ে গেলে, এখানে একটা লোড নষ্ট হয়ে গেলে বাকি লোডগুলিতে তোমার এর কোনো প্রভাব পড়বে না, অর্থাৎ বাকি লোডগুলি তোমার ঠিক মতো কাজ করবে। প্রতি লো ভোল্টেজ, প্রতিটি লোডে ভোল্টেজ ঠিক থাকায়, অর্থাৎ প্রতিটি ভোল্টেজ যেহেতু সব ভোল্টেজ ঠিক তো কাজ করতে, অর্থাৎ এখানে ভোল্টেজ সেম থাকায়, ঠিক থাকায় এখানে সবাই ভালোভাবে কাজ করতে পারে। ভোল্টেজ বিভাজন সূত্র, এই ভোল্টেজ কাশ্যপ ভোল্টেজ ল, এটা আসলে এই বই লোটা তোমাদের বইতে না থাকলে এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়, এটা আমি তোমাদের এখানে আলোচনা করছি। দেখো, ভোল্টেজ ল সিরিজ সার্কিটে প্রয়োগ করা হয়, অর্থাৎ এই ভোল্টেজ ল দিয়ে আমরা খুব সহজে এই রোধের অ্যাক্রসে কত ভোল্টেজ আছে সেটা বের করতে পারি, বা এই রোধের অ্যাক্রসে যে কোনো রোধের অ্যাক্রসে আমরা ভোল্টেজ বের করতে পারি ভোল্টেজ ল দিয়ে। যদি আমি এই রোধ R2 লোডে কত ভোল্টেজ হবে সেটা যদি আমি বের করতে চাই, সহজ সূত্র দেখো, যেখানকার ভোল্টেজ বের করব সেই রোধ পূরণ হচ্ছে আমার সাপ্লাই যে ভোল্টেজ, সেটা ভাগ হবে ওই সার্কিটে যতগুলি লোড আছে তাদের যোগফল। অর্থাৎ আমি যদি V2 বের করতে চাই তাহলে V2 ইকুয়ালস টু হবে হচ্ছে লিগা R2 গুণন হচ্ছে লিগা V ভাগ হচ্ছে R1 যোগ R2। যদি V1 বের করতে চাই V গুণন R1 ভাগ হচ্ছে R2 ভাগ R2 যোগ R1। ঠিক একইভাবে কারেন্টের সূত্র যদি আমরা দেখি, কারেন্টের প্যারালাল সার্কিটে আমরা কারেন্টের সূত্র প্রয়োগ করি। দেখো, এখানে কারেন্ট যখন আমি I1 কারেন্ট বের করতে চাই তখন আমার I1 কারেন্টের সূত্রটি একটু ভিন্ন। যখন আমি I1 বের করতে যাবো তখন বিপরীত ব্রাঞ্চের যে রোধ, বিপরীত ব্রাঞ্চের যে রোধ, সেই রোধটা হচ্ছে কি R2, I1 এর বিপরীত ব্রাঞ্চের রেজিস্ট্যান্স R2, তাহলে R2 গুণন হবে মোট কারেন্ট I ভাগ হবে দুই ব্রাঞ্চের রোধের যোগফল। এভাবে আমরা যে কোনো ব্রাঞ্চের কারেন্ট যে কোনো সময় বের করতে পারি। এই সূত্র দুটো খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আসি প্রশ্ন, এখানে এই অধ্যায়ে যে যে প্রশ্নগুলি আছে এখানে আমি দিয়ে দিলাম, মোটামুটি এই প্রশ্নগুলি তোমরা যদি বাসায় নোট করে পড়ো, ইনশাল্লাহ এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় কমন হবে আর কি। ওকে, চতুর্থ অধ্যায় ইনশাল্লাহ শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।